হাই হ্যালো সকলকে নমস্কার, আমি নবজিৎ সাহা। আজকে আবারও যাচ্ছি একটি নতুন মাশরুমের ফার্ম একটি দাদাকে তৈরি করে দেওয়ার জন্য। সেটি কোথায়? সেটি আমাদের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি মহকুমায় একটি গ্রাম্য পরিবেশের মধ্যে প্রত্যন্ত একটি গ্রামের ভেতরে যে দাদার কাছে যাচ্ছি, সে দাদার নাম হচ্ছে আদেশ রয়। দাদা অ্যাকচুয়ালি সে বাড়িতে কৃষিকাজ করে, এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে। দীর্ঘদিন যাবৎ সে বাড়িতে বেকার অবস্থায় বসে আছে, অনেক দিন যাবৎ, এবং সে দেখেছে যে মাশরুম চাষ ময়নাগুড়িতেই অনেক লোকের বা জলপাইগুড়িতেই অনেক লোকের জীবনকে পরিবর্তন করে দিয়েছে। যারা একটা সময় বেকার ঘুরে বেড়াতো, ইনকামের কোনো পথ ছিল না, ইনকামের কোনো রাস্তাও ছিল না, যারা আজকে টুডু কোম্পানির মতো হুড়ুর করে ঘুরে বেড়াতো বেকারভাবে, তাদেরকে আজকে মাশরুম চাষ একটি অর্থ উপার্জনের রাস্তা তৈরি করে দিয়েছে এবং তাদের লাইফস্টাইল পুরোটাই চেঞ্জ করে দিয়েছে। তখন থেকে দাদার মনে স্বপ্ন তৈরি হয়, আমিও মাশরুম চাষ করব। কিন্তু মাশরুম চাষ তো করলে হবে না, সঠিক একজন ব্যক্তির পরামর্শ দরকার পড়বে। তখন সে সঠিক একজন পরামর্শদাতা ব্যক্তির খোঁজে ছিল, ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও দেখছিল। কারণ সে দেখেছে যে এই ব্যবসা যদি তাকে ভালো করে হাতে না ধরিয়ে শিখিয়ে দেওয়া যায়, তাহলে ব্যবসায় সে কোনোদিনও সফল হতে পারবে না। তারপর সে আমাদের একটা ইউটিউব চ্যানেলে সে ভিডিও দেখে দেখতে পারে যে আমরা কিভাবে লোকের বাড়িতে গিয়ে পুরো প্রসেস হাতে কলমে দেখিয়ে দেই, একদম হাতে ধরে তাকে ব্যবসা শিখিয়ে দেওয়া হয়, যার জন্য প্রত্যেকটা চাষি সফল। এবং পাইকারের নাম্বার থেকে শুরু করে সব কিছু দিয়ে দেওয়া হয়, তার যদি মাল বিক্রির কোনো রকম সমস্যা না হয়। তারপর সে দাদা আমার সঙ্গে যোগাযোগ করে আমাদের গোডাউনে গেছে, গোডাউনে গিয়ে মাশরুমের বীজ মেডিসিন নিয়ে এসেছে। আজকে সেই দাদাকে সময় দিয়েছিলাম তার ফার্মে গিয়ে তাকে পুরো প্রসেসটা শিখিয়ে দিয়ে আসবো। পাইকার কার কাছে বিক্রি করবে, পাইকারের নাম্বার থেকে শুরু করে, এবং তাকে হাতে ধরে কিভাবে ব্যবসাটা শিখিয়ে দিতে হয়, পুরো প্রসেসটাই দাদাকে আজকে শিখিয়ে দেবো। তাই আজকে সময় নষ্ট না করে চলুন সেই পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি মহকুমার প্রত্যন্ত একটি গ্রামের ভেতরে সেই দাদার মাশরুমের ফার্ম। চলুন। আমরা একটা নতুন মাশরুমের ফার্মে চলে এসেছি। ফার্মটি যে তৈরি করেছে তার সাথে একটু কথা বলে নিব। নমস্কার, তোমার নাম কি? আমার নাম আদেশ রায়। আপনার জায়গাটার নাম কি? জলপাইগুড়ি জেলা ময়নাগুড়ি, মানে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে। আপনি মাশরুম চাষ কতদিন যাবত করছেন? লাইফে প্রথম। লাইফে প্রথম? শুরু করেছো? আচ্ছা, আপনি এমনি কি কাজ করেন? বাড়িতেও করি, বাইরেও করি। আচ্ছা, মানে কৃষিকাজের সঙ্গে যুক্ত। কৃষিকাজের সঙ্গে। বাইরে কিসের কাজ করো? এই কি মানে পরিযায়ী শ্রমিক হিসেবে লেবারি টাইপের মতো কাজ করো।
আপনি মাশরুমের চাষটাই কেন শুরু করলেন? এখানে তো অনেক কাজ আছে। মাশরুমের চাষটা দেখছি সবাই করতেছে, একটা লাভজনক ব্যবসা, তার জন্য বাড়িতেই আছি এখন, তার জন্য করছি আর কি। আচ্ছা, মাশরুম নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? না, ওই তো এবার ধরে নাও শুরু করলাম এই ঘরটা, তারপরে ভবিষ্যতে যদি ভালো হয় আরো অনেক জায়গা আছে, সেখানেই আরো করব আমি ভালো করে। এই ঘরটা তো ফুলই হবে, তাই না? অনেক বড় ঘর। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বলে নিচ্ছি মাশরুমের ট্রেনারের কাছ থেকে। নমস্কার, আমার নাম হচ্ছে নবজিৎ সাহা। আজকে আবারও চলে এলাম নতুন একটি মাশরুমের ফার্ম এই দাদাকে তৈরি করে দেওয়ার জন্য। এই দাদার নাম হচ্ছে আদেশ রয়। এই দাদার অ্যাড্রেসটা হচ্ছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি মহকুমায় একটি প্রত্যন্ত গ্রামের ভেতরে। দাদার একদম বাড়িটা হলো এমনই একটা জায়গার মধ্যে যে গ্রাম্য পরিবেশ। দাদা তো বললোই, দাদা বাড়িতে কৃষিকাজের সঙ্গে যুক্ত এবং বিভিন্ন জায়গায় গিয়ে লেবারি টাইপের মতো কাজ করে এবং দীর্ঘদিন যাবৎ দাদা বাড়িতে বেকার বসে রয়েছে। দাদা দেখলো যে মাশরুম চাষ করে অসংখ্য লোক নিজের জীবনকে পরিবর্তন করতে পেরেছে। যারা জীবনে একটা সময় বেকার বসেছিল, যাদের কাছে ইনকামের কোনো পথ ছিল না, আজকে মাশরুম চাষের মাধ্যমে তারা ইনকাম করতে পারছে। এবং অসংখ্য লোক আজকে বর্তমান যুগে যে পরিমাণে হু হু করে বেকার বাড়ছে, মাশরুম চাষ লোকের মানে জীবিকা নির্বাহের জন্য একটি সুদর্শক পথ হিসেবে বেছে নিচ্ছিল। তাই দাদা পরিকল্পনা করলো, এত লোক যেহেতু মাশরুম চাষ করছে এবং এত লোক যেহেতু করে নিজের জীবনকে পরিবর্তন করতে পেরেছে এবং একটা ইনকামের রাস্তা তৈরি করতে পেরেছে, তাহলে হয়তো এই ব্যবসার মধ্যে কিছু আছে। তারপর দীর্ঘদিন প্রতিনিয়ত সেই ইউটিউবে ভিডিও দেখতে থাকে, তাই না? এবং একজন সুদক্ষ লোকের সে খোঁজে থাকে যে ব্যক্তি তাকে সঠিক জিনিসটাকে শেখাবে। দীর্ঘদিন দেখতে দেখতে তখন আমাদের একটি চ্যানেলে আমাদের মাশরুমের একটি ভিডিও দেখতে পারে। ভিডিও দেখার পর সে আমাকে ফোন করে বলে যে দাদা আমি এইভাবে চাষ করতে চাই। আমি অনেকদিন যাবতীয় খুঁজছি একজন সঠিক লোক, যে লোক আমাকে হাতে হাতে দেখিয়ে কাজটাকে শেখাবে, নিজের ব্যবসাটাকে হাতে ধরিয়ে দেবে এবং মাশরুম নিজ দায়িত্বে বিক্রি করে দেবে। সেরকম অনেকদিন যাবতীয় লোক খুঁজছি। যাই হোক, আপনি অসংখ্য লোককে দেখেছি যে সফল করেছেন, আমিও চেষ্টা করবো আমাকেও সফল করে দিতে হবে। যেদিন দাদা কথা বলেছে তার পরের দিনই আমাদের গোডাউনে গিয়ে, বেশি সময় নেয়নি দাদা, কারণ বলেছে আমার অনেক দিন এটা নিয়ে ভাবতে, রিচার্জ করতে করতে সময় চলে গেছে, আমি আর বেশি সময় নেব না। তারপরের দিনে আমাদের গোডাউনে গিয়ে এই গরমের মধ্যে মাশরুমের বীজ মেডিসিন নিয়ে এসেছে। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা ঘর বানিয়েছে, মোটামুটি 1000-1200 এই ঘরে সিলিন্ডার ঝুলবে, পুরোটাই দাদা লাগিয়ে দিবে। এরপরেও দাদার অসংখ্য আরও জায়গা পড়ে রয়েছে। এইবার যদি সঠিকভাবে কাজটা দাদা করতে পারে, তারপরে দাদার পরিকল্পনা রয়েছে আরও জায়গাতে মাশরুমের চাষ করার। আজকে আপনারা দেখছেন যে আমরা কত জায়গায় যাচ্ছি, চাষি বন্ধুরা যেখানে ফার্ম তৈরি করছে, সেটা আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা হতে পারে। আপনারা দেখছেন যে আসামের যে কোনো জায়গায় হতে পারে। চাষিদের ফার্ম ভিজিট করে চাষিদের বাড়ি আমরা ডাইরেক্ট পৌঁছে যাচ্ছি। সেখানে গিয়ে তার যে চাষ করার যে পুরো প্রসেসটা রয়েছে, প্র্যাকটিক্যাল পুরো হাতে কলমে দেখিয়ে দিচ্ছি এবং ব্যবসাটাকে কিভাবে করতে হবে পুরো হাতে ধরে তাকে ব্যবসাটাকে শিখিয়ে দিয়ে তার মাল নিজ দায়িত্ব নিয়ে নিয়ারেস্ট পাইকারের মাধ্যমে বিক্রি করে দিচ্ছি, যার জন্য আমাদের প্রত্যেকটা চাষি সফল। আজকে যে সমস্ত চাষি আমাদের প্রথম 500 বা 1000 বা 300, 400, 200 দিয়ে শুরু করেছে, তাদের দ্বিতীয় প্রজেক্ট 1000 বা 1500 বা 2000 ফার্মে রূপান্তরিত হয়েছে। পুরোটাই কারণ হচ্ছে তারা পুরো 100% ব্যাক সাপোর্ট পাচ্ছে। আমরাও চাইবো এই দাদাও যদি এই ফার্মের মাধ্যমে একটা বড় একটা ব্যবসা তৈরি করতে পারে এবং এই ফার্ম থেকে যদি আগামী দিনে আরও 2-4টা ফার্ম তৈরি করতে পারে, সেই লক্ষ্য এবং চিন্তাধারা রাখবো। এবং দাদাকে আমরা একটি এখন মাশরুমের যে সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেটটি তুলে দেবো। এই দাদাকে আমরা একটি মাশরুমের সার্টিফিকেট যে হয় ভারত সরকার সার্টিফাইড যুক্ত সাই মাশরুম ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে দাদাকে সার্টিফিকেট প্রোভাইড করা হলো। প্রথমত হচ্ছে এটা দাদার আইডি প্রুফ। দাদা যে একজন সরকারি একজন মাশরুম শিক্ষকের কাছে মাশরুমের পরিকল্পনা মাফিক ট্রেনিং নিয়ে মাশরুমের চাষ শুরু করেছে পরিকল্পনাভাবে। এবং দ্বিতীয়ত দাদা যদি চায় আগামী দিন সরকার থেকে সুযোগ সুবিধা নেবে মাশরুমের ওপর, তাহলে এই সার্টিফিকেট বিশেষ ভূমিকা পালন করতে সক্ষম হবে। এর আগেও আমাদের কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলা মিলে প্রায় 88 জনের মতো এই সার্টিফিকেটের দৌলতে সরকারি সুযোগ সুবিধা পেয়েছে এবং পুরো আসামে আমরা প্রায় 32 জনের মতো লোককে এই সার্টিফিকেটের বিনিময়ে সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিতে পেরেছি। লাস্ট এই ফার্ম থেকে দাঁড়িয়ে জাস্ট একটা কথাই বলতে চাই যে এই ব্যবসা হলো এমনই একটা ব্যবসা, আপনার যদি সঠিকভাবে শিখতে পারেন, সঠিকভাবে আপনাকে কোনো ব্যক্তি গাইড করে, নিজ হাতে আপনাকে ব্যবসা ধরিয়ে দেয় এবং আপনার মাল বিক্রির দায়িত্ব নেয়, তাহলে এই ব্যবসায় শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনি এই ব্যবসায় অবশ্যই সফল হতে পারবেন। আজকে আমাদের হাত ধরে আজকে
আপনার ডাক্তার বলুন, মাস্টার বলুন, ইঞ্জিনিয়ার বলুন, চা বাগানের মালিক বলুন, বড় বড় শিল্পপতি থেকে বড় বড় ব্যবসায়িক আজকে এই মাশরুম চাষের মাধ্যমে নিজের জীবনকে পরিবর্তন করতে পেরেছে। আমরা যেভাবে চাষিদের সঙ্গে থাকি, যেভাবে চাষিদের পাশে থেকে আমরা চাষিদের ব্যবসাটাকে যদি আগামী দিন বড় একটা পরিসরে রূপান্তরিত হয়, যেভাবে সহযোগিতা করি, যার জন্য আমাদের প্রত্যেকটা চাষি আজকে সফল। আজকের মাশরুমের প্রতিবেদন আমরা আর বেশি বড় করছি না, এখানেই আমাদের প্রতিবেদনটা আমরা সমাপ্ত করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ফার্মে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো চাষি বন্ধুর সঙ্গে। নমস্কার।